الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرا مسکن حوالی کعبہ رہے میرا مسکن حوالی کعبہ رہے میرا مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله কবে জানি ডাকাশিবে এই বাড়ি ঘর সারিতে কবে জানি ডাকাশিবে এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآل النبي মায়া
ছেড়ে মানুষ কোথায় রইলি পড়িয়া নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় রইলি পড়িয়া তোমার মায়ায় কান্দেন নবী শুয়ে সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই মুহাব্বতের সাথে জোরে জোরে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সকলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী রাজশাহী বিভাগের নাটোর জেলা দারুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ষষ্ঠ বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ সিরাজউদ্দিন আহমেদ, আমার পূর্বে আলোচনা করেছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা শাইখ ডক্টর মুশতাক আহমেদ দামাত বরকাতুহুম ঢাকা। তার আগে বয়ান করেছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি ইয়াহইয়া মাহমুদ সাহেব দামাত বরকাতুহুম। আমার পরে আলোচনা রাখবেন মুফতি আজম হযরতুল আল্লাম হযরত মাওলানা হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি দেলোয়ার হুসাইন সাহেব দামাত বরকাতুহুম। উপস্থিত হযরত উলামা ইকরাম, তলাবায়ে ইলজাম, মঞ্চের সামনে বসে আছেন কোরআন পিপাসিত আমার দিন ভাইরা, পর্দার অন্তর আড়াল থেকে ওয়াজ শ্রবণ কথা আমার মা বোনেরা, অসংখ্য শুকরিয়া আদায় করছি সেই মহান স্রষ্টার দরবারে যিনি আমাদেরকে সেই বাদ মাগরিব থেকে নিয়ে গভীর রাত প্রায় 10টা বাজে এই গভীর রাত পর্যন্ত এই মাহফিলে কোরআনের কথা শোনার এবং কিছু বলার তৌফিক দিয়েছেন। এই জন্য কালিমাতুল শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি সেই মহান স্রষ্টার দরবারে যিনি আমাদেরকে 18,000 মাখলুকাতের মধ্য থেকে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক, 18,000 মাখলুকের মধ্যে সবচেয়ে দামি মাখলুক, সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক হচ্ছে মানুষ। Man is the great creation of Allah. সেই মানুষ হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। শুধু মানুষ বানায় শেষ করেন নাই, মুসলমানের ঘরে জন্ম দিয়ে মুমিন হয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ।
আরো শুকরিয়া আদায় করছি সেই মহান স্রষ্টার দরবারে যিনি আমাদেরকে এমন নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিছুই সৃষ্টি করা হতো না। এমন একজন নবী উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন, এজন্য সকলে কালিমাতুশ শুকর আদায় করি, প্রাণ উজাড় করে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা কার শুকরিয়া আদায় করলাম? আরো জোরে বলেন কার? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের পালনকর্তা কে? আমাদের রিজিক দাতা কে? সবাই আমার দিকে তাকাইতে হবে। আমাকে আপনাকে সৃষ্টি করছেন কে? আরো জোরে বলেন। সেই আল্লাহর নাম বললে গুনাহ হবে না সওয়াব হবে? জোরে বলেন, গুনাহ হবে না সওয়াব হবে? ময়দানে আপনারা আছেন না ঘুমিয়ে গেছেন? কারা কারা আছে হাত তুলে বলি আল্লাহু আকবার। আরো জোরে হবে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। হয় নাই? আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, উলামায়ে কেরাম যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক, সকলে বলি আমিন। আর জোরে বলি আমিন। আমি আপনাদের এখানে এর আগেও এসেছি, গত বছরও এখানে আল্লাহ পাক আসার তৌফিক দিয়েছিলেন। গত বছর এই মাঠ ভর্তি শ্রোতা ছিল, ওই কোণা থেকে এই কোণা পর্যন্ত, প্যান্ডেলের বাইরেও ওই বারান্দায় শ্রোতা বসেছিল, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে এসে দেখলাম এত বড় বড় বুজুর্গ আল্লাহ ওয়ালারা, হযরত মাওলানা আব্দুল্লাহ আল হাসান সাহেব, এত দামি দামি বুজুর্গ উলামায়ে কেরামদেরকে আজকে আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন, যিনারা আপনাদের সামনে আত্মার আত্মশুদ্ধিমূলক আলোচনা করেছেন। নফসে আত্মার প্রশুদ্ধি, আত্মাকে কিভাবে সাফ করতে হয় এই বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন। অথচ এত বড় বড় বুজুর্গানের দিন এসেছেন, তারপরেও প্যান্ডেল অর্ধেকই ভরে নাই। কারণ কি? কারণ হলো যেই দিন যাচ্ছে সেই দিন মানুষ আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বিগত বছর প্যান্ডেল ভর্তি মানুষ, ময়দান ভর্তি মানুষ, এখন মানুষ নাই কেন? হ্যাঁ, এত বড় বড় আলেম না এনে এখানে যদি মমতাজের মতন শিল্পী আনা হইতো, আর আসিফের মতন শিল্পী আনা হইতো, এখানে যদি বড় বড় ড্যান্সার আর গান বাদ্য গাওয়ার মতন শিল্পী, গায়ক, বাউল আনা হইতো, আর 500 টাকা 1000 টাকা টিকিট কাইটা হলেও মানুষ এখানে গান শুনতো, মাঠে জায়গা দেওয়া হইতো না, জায়গা দেওয়া যাইতো না। এই দুনিয়ার মানুষের হলোটা কি? যেই দিন যাচ্ছে সেই দিন মানুষ ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। মানুষের উচিত ছিল যেই দিন চলে যায় সেই দিনটা চলে যাচ্ছে, আমি কবরের দিকে যাচ্ছি। যেই দিন চলে যায় ভালো যায়, সামনের দিন খারাপ আসে। যেদিনটা যাচ্ছে আমার হায়াতে জিন্দেগির থেকে দামি একটা মূল্যবান সময় চলে যাচ্ছে, আমি কবরের দিকে, মৃত্যুর দিকে রওনা করছি। উচিত ছিল প্রত্যেকটা মানুষের আগের থেকে সামনের আমলগুলো আরো বেশি করা। আগে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, এখন তাহাজ্জুদ পড়বে, আওয়াবিন পড়বে, ইশরাক পড়বে। আগে যদি ফরজের উপরে আমল করতো, এখন সুন্নাত
নকল সব করবে। কারণ যেই দিন যাচ্ছে আমি মৃত্যুর দিকে ঢলে পড়তেছি, আমার তো উচিত বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করা, তাই আমার বেশি বেশি আমল করা, আমলের প্রতিযোগিতা বেশি করা দরকার ছিল। জোরে বলেন ঠিক কিনা? হইছে কি? তার উল্টা করার দরকার ছিল আমল, নেক আমল, এখন করতেছি তার উল্টা। আমরা এখন প্রতিযোগিতায় লেগেছি কে কত বেশি গুনাহ করতে পারে, এই গুনাহ করার প্রতিযোগিতায়। জোরে বলেন ঠিক কিনা? গুনাহ করার প্রতিযোগিতা কিভাবে নামছি? গুনাহ করার প্রতিযোগিতায় এইভাবে নামছি। বিশেষ করে মহিলাদের মাধ্যম দিয়ে একটা উদাহরণ দেওয়া যাইতে পারে। আগে ঘরের মধ্যে ছিল সাদা কালো টেলিভিশন, দেখতে সুন্দর লাগে না। পাড়ার আরেক ঘরের মধ্যে কালার টেলিভিশন। মহিলা স্বামীর কাছে গুদগুদ করে বলে, তুমিও বড় অঙ্কের বেতন পাও, আমার ঘরে সাদা কালো টেলিভিশন দেখতে ভালো লাগে না, ওই ঘরের মধ্যে কালার টেলিভিশন, ও তো কত সুন্দর টেলিভিশন কিনছে, তুমিও একটা কেনো। তাই তো এখন তো সমাজে সাদা কালো টেলিভিশন দেখা যায় না, কালার টেলিভিশন কিনে নিয়ে আসে, সাথে সাথে দৌড়ায়া যায় কালার টেলিভিশন নিয়ে আসে। জোরে বলেন গুনার প্রতিযোগিতায় নামছে কি নামে নাই? আগে ছিল ডিশ লাইন, এখন লাগবে ওয়াইফাই। ডিশ লাইন বাদ দিয়ে ওয়াইফাই নিয়ে আইছে। সাদা কালো টেলিভিশনও এখন ছোট দেখা যায়, সিনেমা হলের মতন বড় করে পর্দা ওয়ালের মধ্যে লাগায় দিছে। জোরে বলেন ঠিক কিনা? যেদিন যাচ্ছে মানুষ গুনার প্রতিযোগিতায় নেমেছে, মানুষ অন্যায় অপরাধ করতেছে, অথচ এই মানুষের জানা নাই যে আমি যেই দিন যাচ্ছি আমি তো কবরের দিকে রওনা করছি, আমি তো মৃত্যুর দিকে রওনা করছি। মাথায় আমরা যে নবীর উম্মত, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের চাদর নিয়ে সিনেমিনি খেলতেছে এই দেশের কাদিয়ানীরা। এই কাদিয়ানীরা আমাদের নবীকে নবী মানতে চায় না। তারা নতুন নব্য নবীর আহ্বান করছে, গোলাম আহমদ কাদিয়ানীকে তারা নবী মানতে চায়। ও নাটোরের মুসলমান ভাইরা, ও নাটোরের আশিকে রাসূলরা, তোমার আমার নবীর সুন্নাত নিয়ে যারা টানাটানি করে, তোমার আমার নবীর নবুয়ত নিয়ে যারা টানাটানি করছে, আমার নবী মদিনায় শুয়ে শুয়ে দেখছে, আমার প্রকৃত আশিকে রাসূল যদি ও নাটোরের মুসলমান তোমরা থাকতে গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানতে চাই, আর তোমরা নাটোরে বসে বসে তোমরা তাফসীর মাহফিল শুনবা, আর আমি নবীর চাদর নিয়ে টানাটানি করছে, নাটোরের কোন মধ্যে মুজাহিদ আছো, নাটোরের কোন নায়েবে রাসূল আছো, নাটোরের কোন আশিকে রাসূল আছো, যারা আমার নবীর সুন্নাত নিয়ে টানাটানি করছে, যে কাদিয়ানীরা আমার নবীর নবুয়ত নিয়ে টানাটানি করছে, যদি শরীরের সমস্ত রক্ত দেওয়া লাগে, শরীরের সমস্ত রক্ত দিয়ে আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করতে কারা কারা তৈরি আছো, হাত তুলে দেখাও। তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। কাদিয়ানীর বাচ্চারা হুঁশিয়ার, সাবধান। আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলের রাসূল, এবং তিনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন। জোরে বল সুবহানাল্লাহ। যুগে যুগে এক একজন নবী দুনিয়ায় এসেছেন। নবীদের ইন্তেকালের পর আল্লাহ তাআলা আরেকজন নবীকে পাঠিয়ে দিয়েছেন।
সময় গিয়েছে, আল্লাহ তাআলা একই দেশের মধ্যে, একই জেলার মধ্যে একাধিক নবী পাঠাইছেন। কথা বলেন ঠিক না? মূসা আলাইহিস সালাম নবী ছিলেন, রাসূল ছিলেন। মূসা আলাইহিস সালামের সাথে আরেকজন নবী পাঠাই দিলেন, হযরত হারুন আলাইহিস সালাম। ওই নবীদের দায়িত্ব ছিল আল্লাহর দেওয়া দ্বীনকে বিশ্ববাসীর কাছে প্রচার করা, আর ওই নবীর উম্মতের দায়িত্ব ছিল ওই নবীর অনুসরণ করা। কথা বলেন ঠিক না? পৃথিবীতে যত নবী রাসূল এসেছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীর নাম কি? সবাই বলেন জোরে বলেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তি নবীর নাম শুনিয়া নবীর উপরে একবার দুরূদ পাঠ করে তার উপর 70 বার রহমত নাযিল হয়। যে ব্যক্তি নবীর নাম শুনে নবীর উপর দুরূদ পড়ে না তার উপর নবী নারাজ হয়, তার উপর আসমান থেকে গজব নাযিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াতে হাজার হাজার নবী রাসূল পাঠিয়েছি। সমস্ত নবীদের দাওয়াতের কাজ ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য। তারা দাওয়াত দিবে, তার উম্মত সেটা পালন করবে। আমার দিকে মনোযোগ দিতে হবে। সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত কারা? জোরে বলেন, আরো জোরে। আমরা। সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী আমার নবী, সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত আমরা। ঠিক। আখির নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। ঠিক। সুবহানাল্লাহ কবেন না? এই আখির নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পারে খুশি না বেজার? খুশি। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস। এই উম্মতেরা ভালো করিয়া শোনো, নবীর উম্মত আসে, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার একটা প্রশ্ন, আমরা কেন শ্রেষ্ঠ উম্মত? মুসা নবীর উম্মত যদি বলে আল্লাহ তুমি আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাও নাই কেন, আমাদের অপরাধ কি? প্রশ্ন আসতে পারে কি পারে না? আমরা কেন শ্রেষ্ঠ উম্মত, আমাদের যোগ্যতা কি? ইচ্ছা করলে তো মুসা নবীর উম্মতকে শ্রেষ্ঠ বানাইতে পারতেন, ইচ্ছা করলে নূহ নবীর উম্মতকে শ্রেষ্ঠ বানাইতে পারতেন, ইচ্ছা করলে ঈসা নবীর উম্মতকে শ্রেষ্ঠ বানাইতে পারতেন, ইচ্ছা করলে দাউদ নবীর উম্মতকে শ্রেষ্ঠ বানাইতে পারতেন, ইচ্ছা করলে সুলাইমান নবীর উম্মতকে শ্রেষ্ঠ বানাইতে পারতেন, ইচ্ছা করলে ইয়াকুব নবীর উম্মতকে শ্রেষ্ঠ বানাইতে পারতেন। এ আমার মুসলমান, আমাদেরকে কেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানানো হলো? তার একমাত্রই কারণ হলো আমার নবী আলা খাতামুন নবিয়্যিন, আমার নবী হলো শেষ নবী, এরপরে আর কোন নবী আসবে না। নবীর দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু এই নবীর দাওয়াতের দরজা বন্ধ হয় নাই। যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে, কিয়ামত না হবে, ততদিন পর্যন্ত এই নবীর দাওয়াতের কাজ এই নবীর উম্মতের উপরে অর্পণ করা হয়েছে। নবী থাকবে না, নবী বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। এই মাইকটা এত পচা, আমার প্রথমেই গলা বসে গেছে। থাক, আর কিছু বলেন না, আর কোনো কাজ হবে না। আল্লাহ, আমরা কেন শ্রেষ্ঠ নবী এবার একটু বোঝার দরকার। আমার দিকে তাকাইতে হবে। আমাদের নবীর পরে আর কোন নবী দুনিয়ায় আসবে না। সবাই বলেন আসবে না, কোন নবী আসবে না। কিন্তু নবীর দাওয়াতের কাজটি বন্ধ থাকবে। বিদায় ভাষণে নবীর শেষ ভাষণ যখন শুরু করলেন, 1 লক্ষ বা 1.25 লক্ষ সাহাবীর সামনে নবীজি দাঁড়াইয়া ভাষণ দিতেছে, বক্তৃতা দিতেছে। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তোমরা ভালো করে শুনো।
আমি তোমাদের মতন একজন মানুষ, পার্থক্য আমার কাছে রিসালাত আসছে, নবুয়তি আসছে, তোমাদের কাছে আসে নাই। তোমরা যেমন মৃত্যুবরণ করো, ইন্তেকাল করো, আমিও ইন্তেকাল করব, মৃত্যুবরণ করা লাগবে। তবে আল্লাহ তাআলা আমার কাছে যেই দায়িত্ব অর্পণ করেছিল, নবুয়তি রিসালাত দিয়েছিল, আমি সেই আল্লাহর দেওয়া দায়িত্ব নবুয়তি নিয়া, আল্লাহর দেওয়া দায়িত্ব তোমাদের কাছে পরিপূর্ণতার সহিত পৌঁছাই দিতে পারছি কিনা। নবীজি বললেন, আমাকে আল্লাহ অনেক বড় একটা দায়িত্ব দিয়েছিল, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, ইসলাম প্রচারের দায়িত্ব, আল্লাহর দ্বীনের প্রচার। আমি কি তোমাদের কাছে সঠিকভাবে সেটা পৌঁছাইতে পেরেছি? কে বলতেছে? আরো জোরে বলেন, কে বলতেছে? আল্লাহর নবী আবার বলি সাহাবীদেরকে বলতেছে, আল্লাহর পক্ষ থেকে যে রিসালাত, যে নবুয়তি আমার কাছে দিয়েছিল, আমি কি সেটা তোমাদের কাছে পরিপূর্ণতার সহিত পৌঁছাইতে পেরেছি? এক বাক্যে ময়দানের মধ্যে যত সাহাবী ছিলেন, 1,00,000 অথবা 1,00,000 সাহাবী এক বাক্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আল্লাহর পক্ষ থেকে যে জিম্মাদারি আপনাকে দেওয়া হয়েছিল, আপনি সেই জিম্মাদারি পুঙ্খানুপুঙ্খ আদায় করছেন। সুবহানাল্লাহ। সবাই সাক্ষী দিল, হ্যাঁ, ইসলামের এমন একটু কমতি নাই যেটা আপনি আমাদের কাছে গোপন করে রেখেছেন, সব পৌঁছাই দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলামে কি নবী কোনো কিছু গোপন রেখে গেছিল? কোরআন শরীফ কয় পারা? ঠিক করে বলেন, কয় পারা? হয় নাই। কোরআন শরীফ কয় পারা? কে ওই যে বাবার দরবারের পীর সাহেব যে বলে কোরআন শরীফ 40 পারা, মাজারে গিয়া বলে কোরআন শরীফ 40 পারা, শরীয়তের মৌলবীর কাছে 30 পারা, আর বাতেনি 10 পারা আমাদের কাছে বলে, কি বলে না? যে ব্যক্তি বলবে কোরআন হচ্ছে 40 পারা, 30 পারা শরীয়তের মৌলবীদের কাছে আর 10 পারা আমাদের কাছে, ওই ব্যক্তি আমার রাসূলের উপরে মিথ্যা অপবাদ লুটায় দিল। কারণ 40 পারা কোরআন আসছিল, রাসূল 10 পারা গোপন রাখছে, এটা রাসূলের উপরে মিথ্যা অপবাদ। আমার নবী সব কিছু দিয়ে গেছেন, কিভাবে সালাত আদায় করতে হবে নবী শিখিয়ে দিয়েছেন। কিন্তু তারা বলে এই শরীয়তের মৌলবীরা যেভাবে রুকু সিজদা দিয়ে সালাত আদায় করে, এটা সালাত না, সালাত হলো দিল কাবাই করতে হয়। জোরে কোন নাউজুবিল্লাহ। দিল কাবাই যদি কোনো সালাত থাকে, সেই সালাত কোথায়? এটার অর্থই হলো আমার নবীর উপরে একটা মিথ্যা অপবাদ দেওয়া। শরীয়তের এমন কোন ইঞ্চি পরিমাণ, বিন্দু পরিমাণ কমতি রেখে যায় নাই যেটা আমার মতন মৌলবীকে এসে নতুন আবিষ্কার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাকে সেটা পূরণ করতে হবে, এমন কোনো তা রাখে নাই। এখন যদি কোনো আলেম শরীয়তের মধ্যে ইবাদতের নামে নতুন কোনো আবিষ্কার ঢুকাইয়া দিয়া বলে এটা করতে হবে, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু বিদআতিন মিনান নার, ওই ব্যক্তি বেদাত করলো, আর যে বেদাত করলো তার বসবাসের জায়গা হলো জাহান্নাম। নবীজি বললেন, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে যে রিসালাত দেওয়া হয়েছিল, আমি সেটা তোমাদের কাছে পরিপূর্ণভাবে পৌঁছায় দিয়েছি, একটুও বাদ রাখি নাই, একটুও কমতি রাখি নাই। এইভাবে নবীজি ভাষণ দিতেছেন। নবীজি সাহাবীদের কাছে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব দিয়েছিল আল্লাহ আমাকে, আমি কি তোমাদের কাছে সেইটা পরিপূর্ণ পৌঁছায় দিয়েছি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পরিপূর্ণই আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। এই সাক্ষী যখন দিয়েছে, তখন আমার রব্বুল আলামিন তিনি নিজেও সাক্ষী দিলেন। আল্লাহ তাআলা নিজেই বললেন, আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। জোরে বলেন সুবহানাল্লাহ।
জিবরাইল ডাক দিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু দুনিয়ার মানুষ সাক্ষ্য দেয় নাই, সাহাবায়ে কেরাম শুধু সাক্ষ্য দিচ্ছে না, আপনি আল্লাহর পক্ষ থেকে যেই দ্বীন দিয়ে আপনার কাছে পাঠানো হয়েছিল দুনিয়াতে, সেই দ্বীন আপনি পরিপূর্ণভাবে জাতির কাছে পৌঁছায় দিয়েছেন, এই ব্যাপারে সাক্ষ্য স্বয়ং আল্লাহ দিয়েছেন। এবার মনোযোগ দিতে হবে। নবী বললেন, আমিও তোমাদের মতন একজন মানুষ, আমাকেও বিদায় নিতে হবে, কিন্তু আমার পরে তো আর কোনো নবী আসবে না, আমি বিদায় নিয়ে গেলে এই দাওয়াতের কাজ কারা করবে? আমি যেই নবী মানুষের দ্বারে দ্বারে দুয়ারে দুয়ারে গিয়ে মানুষের কাছে গিয়ে বলছি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ও মানুষ সকলেরা তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মূর্তি পূজা বন্ধ করে দাও, অগ্নি পূজা ছেড়ে দাও, আল্লাহর দাসত্ব করো, তুফলিহুন তুফলিহুন তুফলিহুন, তাহলেই তোমরা সফলকামী হবা। ও আমার সাহাবায়ে কেরাম, আমি যেই নবী যেই নবুয়তি দাওয়াতের কাজ করছি, আজকে থেকে এখন থেকে কিয়ামত পর্যন্ত এই দাওয়াতের কাজ তোমাদেরকেই করতে হইবে। আমি নবীর দরজা বন্ধ, নবী আর দুনিয়ায় আসবে না ঘোষণা কে দিলেন? নবী নিজেই দিয়েছেন যে নবীর দরজা বন্ধ, দুনিয়াতে আর নবী আসবে না, তবে নবীর দেওয়া দাওয়াতের কাজ কিয়ামত পর্যন্ত চলবে। নবী বললেন, আমি হলাম আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী। আর এই পৃথিবীর বুকে একদল মুনাফিক, তারা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না, এই নবীর পরেও আরেকজন নবী আছে, তার নামও আহমদ। জোরে কোন নাউজুবিল্লাহ। তার নামও কি? আহমদ। কি পুরো নাম? গোলাম আহমদ। তারা বলে গোলাম আহমদ ওরফে কাদিয়ানী, এই গোলাম আহমদ তিনিও একজন নবী, আল্লাহ তাকেও দুনিয়াতে নবুয়তি দিয়ে পাঠিয়েছেন। জোরে কোন নাউজুবিল্লাহ। এই কাদিয়ানী সম্প্রদায় শুধু পাকিস্তানে না, শুধু ভারতে না, আমার আপনার সবুজ শ্যামল বাংলাদেশে প্রত্যেকটি শহরে অঞ্চলে গ্রামে তৃণমূলে মূলে তারা তাদের ক্যাম্প, তাদের জায়গা অবস্থান করে তারাও নতুন একটা নবী, নতুন একটা শরীয়তের দাওয়াত দিচ্ছে, নতুন একটা নবীর দাওয়াত দিচ্ছে, নতুন একটা রিসালাতের দাওয়াত দিচ্ছে। তারা আমার নবীকে অস্বীকার করিয়া আমার নবীর রিসালাতকে অস্বীকার করে, আমার নবীর কোরআনকে অস্বীকার করে, আমার নবীর সুন্নাতকে অস্বীকার করিয়া তারা গোলাম মুহাম্মদ কাদিয়ানীকে নবী বানাইয়া নতুন একটা শরীয়তের দাওয়াত দিচ্ছে। ও রাজশাহী নাটোরের মুসলমান, ও রাজশাহী নাটোরের আশিকে রাসূলুল্লাহ, মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে যেদিন নবীর সামনে দাঁড়াইয়া উঠবা, তখন নবী যদি ডাক দিয়ে বলে, এ নাটোরের মুসলমান, তোমরা থাকতে আমি নবীর নবুয়তি নিয়া যারা তাড়াতাড়ি করছে, তোমরা কি জবাব দিয়েছো? আমি আপনাদের কাছে বলতে চাই, কোন ব্যক্তি যদি রাজশাহী নাটোরে এসে কাদিয়ানী গোলাম আহমদের নবুয়তির দাওয়াত দেয়, আপনারা তার 20 দাঁত ভাঙতে তৈরি আছেন তো? বলেন নারায়ে তাকবীর। কাদিয়ানীরা অমুসলিম, তারা হলো কাফের। যারা আমার নবীর নবুয়তিকে অস্বীকার করে তারা মুমিন হতে পারে না। আরো জোরে বলেন, তারা মুমিন হতে পারে। কাদিয়ানীদেরকে যারা মুমিন কাফের বলবে না, তারাও কাফের। জোরে বলেন, তারাও। আমার দেওয়া ট্যাক্সের পয়সা, আমার আপনার দেওয়া জমিনের পয়সা, আমাদের শরীরের রক্ত ঘাম ঝরানো পয়সার মাধ্যমে যেই পার্লামেন্ট তৈরি করা হয়েছে, যেই সরকার গঠন করা হয়েছে, আল্লামা মুহাম্মদ শফি সাহেবুর রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহ আলাইহি, তিনরা বলে গিয়েছিলেন, বাংলাদেশের সরকার রাষ্ট্রীয়ভাবে
কাদিয়ানী কাদিয়ানী কাফের কাফের কাদিয়ানী কাফের কাফের কাদিয়ানী কাফের কাদিয়ানীদের আস্তানা কাদিয়ানীদের আস্তানা নবীর পরে নবী নাই সংসদে আইন চাই 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 সংসদে আইন চাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নবীর পরে নবী নাই হাতে ভাবে নাড়াতে হবে রাসূলকে দেখাইতে হবে নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নবীর পরে নবী নাই আয় আল্লাহ তুমি কবুল করো জোরে বলি আমিন বসে পড়ি আমার ভাই বসি সম্মানিত উপস্থিতি এদেশে পৃথিবীতে নমরুদ এসেছিল বাতিলের পক্ষে বলেন নমরুদ এসেছিল বাতিলের ঝান্ডা নিয়ে এদেশে নমরুদ এসেছিল বাতিলের ঝান্ডা নিয়ে ভাই ভলান্টিয়ার ভাই যারা থাকতে আছেন কি ভাই সমস্যা কি আরে অটো চার্জ দিচ্ছে ওইদিকে ইন্নালিল্লাহ হ্যালো এই হাত দেন না ভাই